ও প্রবাসী ভাই, যে যেখান থেকে দেখ শুনবা অষ্টারে বাবা, তুমি মনে করবা তোমার মার কথা স্মরণ করবা, তোমার বাবার কথা স্মরণ করবা, তোমার সন্তান যদি তাকে সন্তানের কথা স্মরণ করবা, আর বলবা যখন নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ অবশ্যই তোমার কোনো দিন কোনো জায়গার মধ্যে টেকায় রাখবে না। অবশ্যই তোমার আশা আকাঙ্ক্ষা আল্লাহ পরিপূর্ণ করে দিবি, ঠিক না? অবশ্যই তোমার আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণ করবে। আর যখন তুমি সেইভাবে নামাজ পড়ে দোয়া করবা, আল্লাহ দুনিয়াতে আসছে একদিন চলে যাইতে হবে একদিন, আল্লাহ তুমি আমার ওয়াল ফ্যামিলিকে তুমি নামাজি বানায় দাও, আমার ওয়াল ফ্যামিলিকে তুমি পরিপূর্ণ ইমানদার বানিয়ে দাও। আল্লাহ আমি আর ভালোভাবে যখন বিদেশের বাড়িতে থাকতে পারি, সঠিকভাবে তোমার গোলামি করে যাইতে পারি, আল্লাহ সেইভাবে আমার শারীরিকটা তুমি সুস্থ রাখো। আল্লাহ অবশ্যই তোমার শারীরিক সুস্থ রাখবে, তোমার কামাই রিজির মধ্যে আল্লাহ বরকত দান করবে অবশ্যই। আর যারা যুবক প্রবাসে গিয়েছ, তুমি চিন্তা করবা আমার বাবা মা রাখি আসছি, আমার ভাই বোন রাখি আসছি, আল্লাহ তুমি সকলের হায়াতের ভিতরে বরকত দান করো। আল্লাহ আমি সঠিকভাবে যে কাজকর্ম করতে পারি, আমি সঠিকভাবে যে 5 ওয়াক্ত সালাত কায়েম করতে পারি, আল্লাহ সেই শক্তি আল্লাহ তুমি দান করিও। অবশ্যই প্রবাসী ভাইরা যে যেখান থেকে ওয়াজটা শুনবেন রে বাবা, মার কথা মন কইরা, জনম দুঃখিনী মার কথা মন পড়িয়া অবশ্যই আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা